আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি সিলেটের শ্রীমঙ্গল থেকে বলছি। জি বলেন। এখন তো সামনে তো রমজান রমজান মাস আসছে। এখন থেকেই তো হুম। রমজানের প্রস্তুতি নেওয়াটা জরুরি, কিন্তু অনেক মহিলাদের আছে যে রমজানে ডেলিভারি হবে, তখন তো তারা নেফাজ অবস্থায় থাকবে। তো তারা কিভাবে প্রস্তুতিটা নিবে আর তারা কি কি আমল করবে এই রমজানে? সিয়াম রোজা ছাড়া যেসব মহিলাদের ধরেন রমজান মাসে হয়তো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, নেফাসে থাকলো, তো প্রায় ওতে গোটা মাসটাই চলে গেল, অথবা মাসিক অবস্থায় হয়তো 1 সপ্তাহ বা 10 দিন 15 দিনও থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে প্রস্তুতিটা বা আমল কেমন হবে? সিয়াম রোজা ছাড়া সমস্ত আমল করতে পারে, রোজা ছাড়া আর সালাত ছাড়া, রোজা আর নামাজ তারাবি এগুলি ছাড়া সমস্ত আমল করতে পারবে। জিকির আজকার করতে পারবে, দান সাদকা করতে পারবে, আর দোয়া করতে পারবে, সবই করতে পারবে, তসবিহ তাহলিল ইত্যাদি। কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারবে কিনা বড় ইখতিলাফের বিষয়, কিন্তু কোরআনের বিশেষ করে হাফেজা, আহ, ভুলে যাওয়ার আশঙ্কা আছে, অথবা শিক্ষিকা অথবা ছাত্রী, তাদের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে তারা পড়বে, কোরআন সরাসরি স্পর্শ করবেন না, হাতে আবরণ রাখবে, হাতে হাত মোজা রাখবে, অথবা হাতে স্পর্শ করবে না, কোরআন মুসাফ মোবাইল থেকে পড়বে, আর সেই কোরআন অক্ষরগুলি স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আল্লাহ। যদিও অধিকাংশ ওলামারা বলছেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু যারা অন্য আরেকটি মত পোষণ করেছেন তাদের দলিল বেশি শক্তিশালী। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, যেটা আমি বলে থাকি যে কোরআন পড়তে পারবে। জি, কোরআন পড়তে পারবে, কিন্তু মুখস্থ, কোরআন স্পর্শ করে না সরাসরি। জি। এরপর যা প্রশ্ন করবেন